দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 128 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা আনলো পাকিস্তান। ডিএল মেথডে 32 ওভারে 243 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ দল আউট হয় 114 রানে। মিরপুরে মিরাজের টস ভাগ্যে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে পাকিস্তান। অপরিবর্তিত বাংলাদেশ বিপরীতে স্পিনার আবরারকে ডাগ আউটে বসিয়ে পরিবর্তে পেসার হারিস রৌফ পাকিস্তান একাদশে। দ্বিতীয় ম্যাচের জন্য সফরকারীদের ব্যাটিং কোচ হানিফ মালিক নাহিদ রানার বোলিং রীতিমতো কাটাছেঁড়া করেই তৈরি করেছেন পাক ব্যাটারদের। অন্যদিকে নাহিদের দুর্বলতা নিয়ে কতটা কাজ করেছেন টাইগারদের বোলিং কোচ শন টেইট সেটার ছাপ মাত্রও দেখা গেল না। মাস সাদাকাত আর সাহিবজাদা ফারহানের 103 রানের জুটি। আগের ম্যাচে 18 রান করা সাদাকাত 31 বলে 50 করে শেষ পর্যন্ত আউট হলেন নামের পাশে 75 রান নিয়ে। দলীয় 121 আর ব্যক্তিগত 31 রানে ফারহানকে আউট করলেন তাসকিন। 1 রানের ব্যবধানে 20তম ওভারে শামিলকে ফেরান নাহিদ। রিজওয়ান ও আগা সালমানের চতুর্থ উইকেট জুটি সংগ্রহ 109। ব্যক্তিগত 64 রানে সালমানকে রান আউট করে ফিরিয়ে দেন মিরাজ। আর 44 রান করা রিজওয়ানকে রিশাদের ক্যাচে পরিণত করেন টাইগার ক্যাপ্টেন। শেষ পর্যন্ত 47 ওভার 3 বলে সফরকারীরা অল আউট 274 রানে। নাহিদ রানার মতোই ব্যাট হাতে সুপার ফ্লপ বাংলাদেশের ওপেনিং জুটি। দলীয় 13 আর ব্যক্তিগত 1 রানে আউট তানজিদ তামিম। 12 রান করা আরেক ওপেনার সাইফ হাসানও পারলেন না টিকতে। শাহিন শাহ আফ্রিদির বলে স্ট্যাম্প উড়ে গেল নাজবুল শান্তর। 6 ওভার 3 বলে বাংলাদেশের স্কোর 27। বৃষ্টির হানায় বন্ধ হয়ে গেল খেলা। এরপর ডিএল মেথডে লিটনদের নতুন টার্গেট 32 ওভারে 243। লিটন হৃদয়ের 58 রানের জুটি। ভেজা আউটফিল্ড আর ময়েশ্চার উইকেটে লিটন দাসের চড়াও হয়ে খেলার চেষ্টা। দলীয় 73 আর ব্যক্তিগত 41 রানে লিটন ফিরে যাবার পরই শুরু হয় নতুন করে ব্যাটিং মড়ক। দলীয় রান 73 থেকে 96। মাঝে এলেন আর গেলেন আফিফ মিরাজ। 18 ওভার 2 বলে এলো দলীয় 100 রান। তবে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে অনেক আগেই। দলীয় 103 আর ব্যক্তিগত 28 রানে তাওহিদ হৃদয় আউট হয়ে যাবার পরই মূলত হেরে যায় বাংলাদেশ। বাকি সময়ে কমেছে কিছুটা হারের ব্যবধান। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।